আর তুই আব্বার নাম ধরবি, কোথায় চাকরি হয়ে গেছে কোথায়? মিষ্টি অর্ডার দে, মিষ্টি অর্ডার দে, চাকরি পেয়েছি, চাকরি, সরকারি চাকরি, মিষ্টি অর্ডার দে। একটা 3 চিমটি রাখ, একটা উল্টে গেলাম মিষ্টি, আইতেছি। ও বড় ভাই, কি খবর আপনার? বড় ভাই, চাকরির কি খবর? ইন্টারভিউ তো দিলেন। আরে ভাই কইস না, কত কষ্ট হইয়া যে লেখাপড়া করলাম, রাত্রে রাত্র মনে করি না, দিনের দিন মনে করি না, একভাবে লেখাপড়া করছি। বাপ মায় কত কষ্ট হইয়া যে টাকা পয়সা দিয়েছে খাইয়া না খাইয়া, তো কষ্টের লেখাপড়া এখন দেখতেছি খালে যাইতেছে ভাই। ফার্স্ট ডিভিশনে লেখাপড়া মানে পাশ করছি প্রতিটা ক্লাসে, এরপরও চাকরি হইলে না। যেমনে যাই কোঠা কোঠা এমনি এটা ওটা সব চাকরিগুলো লই যেতেছে, আর যাইয়া খুদে কতটি টাকা পয়সা খুয়াইয়া চললেই। ভাই, এই ঝামেলায় আপনার মতো অনেক মেধাবী স্টুডেন্টরা আছে, কিছু মনে করবেন না, আশা করি সামনে আপনার হইবে ইনশাল্লাহ। মামা কাম তো পালাইছি। কি কি আবার কি করছো? কি কি মামা, নতুন আর একটা পটাইছে? আরে দূর বেড়া, এখন যে কাম বাজাইছি মাইয়েই বে আকাশে উড়িয়া, সরকারি চাকরি হয়ে গেছে বেড়া। কি গো তুই? তুই সরকারি চাকরি পাইস? তোর সরকারি চাকরি হয়ে গেছে? ইলিয়াস ভাই একটা মেধাবী স্টুডেন্ট, হে হাঙ্গাদিন ঘোরে, ঘোড়ার ঘাস কাটে, আর তোর নান পোলা কলাকতে কলম ভাঙে 3টে, তোর চাকরি হয়ে গেছে? আচ্ছা বন্ধু, তোর তো সরকারি চাকরি হয়ে গেছে, তুই তোর আব্বার নামটা বালান কর দি। বলার বলায় কাম তো বাজাইছে। আব্বার নাম জানো কি? আর তুই আব্বার নাম ধরবি, কোথায় চাকরি হয়ে গেছে কোথায়? আমার জানা মতে তোর ফ্যামিলিতে তো কোনো কোঠা নাই, কেমনে কি? তো বেড়া, মোর 400 দাদার কোথায় মুই পেয়েছি। বিয়ালে আইস বাজারে ভান্ডারিয়া, মিষ্টি অর্ডার দিছি, মিষ্টি খাই যাই যাইয়া। থাক এবার।